সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোদপুর থেকে। সত্যজিৎ, দেখো দেবস্মিতা, যে জায়গার ছবি তুমি দেখছো একদম সোদপুর মোড়, একটু এগোলেই এই সোদপুর মোড় থেকে যে মানববন্ধন, হাতে হাত ধরে বিভিন্ন বয়সীরা তারা নেমে পড়েছেন রাস্তার একপাশে। তুমি যে অংশটা দেখছো এটা শুরু এখান থেকে শ্যামবাজার পর্যন্ত পুরোপুরি রাস্তার এই একটা পাশ ধরে একের পর এক মানুষ সবাই হাতে হাত ধরে বেরিয়ে পড়েছেন এবং সবার একটাই দাবি, আমাদের বিচার চাই। আর সিবিআই কালকে যেন শুনানিটা সঠিক বিচার হয়। একেবারে রায়ের দিকে তাকিয়ে আছেন, শুনানির দিকে তাকিয়ে আছেন, বিচার চাই এই দাবিতে কিন্তু একের পর এক সবাই বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এটাই আমাদের দাবি। এবং যারা ধর্ষকদের ফাঁসি চাই, তিলোত্তমার বিচার তো দিতেই হবে। এইভাবে ডেটের পর ডেট এইভাবে পেছানো আর চলবে না। সুপ্রিম কোর্টকে এবার অবশ্যই একটা বিচার দিতেই হবে, এটাই আমাদের দাবি। এইভাবে যদি তুমি দেখো যে হাতে হাত ধরে একের পর এক বিভিন্ন বয়সীরা তারা কিন্তু রাস্তার এক পাশ থেকে দাঁড়িয়ে আছেন এবং যতদূর চোখ যায় সবাই দাঁড়িয়ে পড়েছেন। কারুর কারুর মুখে স্লোগান, কেউ বা প্রতিবাদ করছেন নীরবে, সবাই দাঁড়িয়ে পড়েছেন। জাস্টিস চাই আমরা, সবাই তাই জন্য এসেছি আমরা। একেবারে এই যে ছবি তুমি দেখছো এটা হচ্ছে সোদপুর মোড়। সোদপুর মোড় থেকে যত দূর চোখ যাচ্ছে শ্যামবাজারের দিকে একের পর এক মানুষ তারা কিন্তু হাত ধরে এভাবেই দাঁড়িয়ে আছেন। দেবস্মিতা, এক অভিনব প্রতিবাদ, দীর্ঘ এই মানববন্ধন শ্যামবাজার থেকে সোদপুর যে ছবি আমরা রেখেছি। ঐশী রয়েছে স্মৃতির মোড় থেকে। ঐশী, একেবারে দেবস্মিতা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রাস্তার দুই দিকে মানববন্ধন যেন এই কথাই প্রতিফলিত করছে। দেখতেই পাচ্ছ আমরা যেমনটা সকাল থেকে বলেছিলাম, ডাক দেওয়া হয়েছিল শ্যামবাজার থেকে একেবারে সোদপুর পর্যন্ত মানববন্ধনের ডাক। সেই মানববন্ধন এখন সিটির মোড়ে দেখতে পাচ্ছ যে একদম হাতে হাত ধরে রাস্তার দুই ধারে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে। মানববন্ধনের ডাকে বিপুল সাড়া দিয়ে বিচারের দাবিতে তারা পথে নেমেছেন এবং তার সঙ্গে কণ্ঠে একই এই মানববন্ধনে আমরা দেখেছি শ্যামবাজার থেকে সেই মানববন্ধন শুরু হয়েছে, সোদপুর পর্যন্ত সেই মানববন্ধন চলছে। আমরা সিথির মোড়ে দাঁড়িয়ে রয়েছি এবং সিথির মোড়ে সেই বিপুল জনস্রোত মানববন্ধনে দেখতে পাচ্ছ হাতে হাত ধরে রাস্তার দুই পারে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে বিচারের দাবিতে। কি দাবি? এই একটা এত বড় এরকম একটা সন্তানকে আমাদের মায়ের সন্তান তো মেরে দিল, সেটা আমাদের বুকে বাজে। তার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। যতদিন না সুবিচার পাবো এই লড়াই চলবে। আশা তো বাদী, তারপরে দেখা যাক কি হয়। রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন, রাজনীতিক যারা মানুষ, তারা বারংবার কটাক্ষ করছেন, কটূক্তি করছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু দেখতে পাচ্ছ জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং তার অংশগ্রহণ, তা কিন্তু একেবারে নজিরবিহীন। একেবারে ঐশী, রাজনৈতিক চাপানোতর রয়েছে কিন্তু তার মধ্যে প্রতিবাদ জোরালো হচ্ছে। এবার